ভারতের সশস্ত্র বাহিনীর কর্মকর্তাদের বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে বিশ্লেষণ করতে বলেছেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। সেই সঙ্গে রাশিয়া ইউক্রেন ও হামাস ইসরায়েল যুদ্ধ থেকে শিক্ষা নিয়ে ভারতের সশস্ত্র বাহিনীকে যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে বলেছেন তিনি। বৃহস্পতিবার লখনৌতে জয়েন্ট কমান্ডার কনফারেন্সে এমন বক্তব্য দেন রাজনাথ সিং, যেখানে তিনি আর্মি কমান্ডোদের বলেছেন বাংলাদেশ চীনসহ অন্যান্য প্রতিবেশী দেশগুলোর পরিস্থিতি বিশ্লেষণ করতে, সেই সঙ্গে ভবিষ্যতে ভারত কী ধরনের সমস্যায় পড়তে পারে তার একটা ধারণা নিয়ে অপ্রত্যাশিত যে কোনো কিছুর মোকাবেলায় প্রস্তুত থাকতে বলেছেন তিনি। রাজনাথ সিং বলেন, ভারত চীন সীমান্ত ও প্রতিবেশী দেশগুলোতে যা হচ্ছে তা এই অঞ্চলের শান্তি স্থিতিশীলতাকে হুমকির মুখে ফেলেছে। भारत दुनिया का अकेला देश है जिसने सारे विश्व को वसुधैव कुटुंबकम का संदेश दिया है। भारत सदैव से शांति का पुजारी रहा है और आगे भी रहेगा। लेकिन आज जैसी वैश्विक परिस्थितियां हैं उनको देखते हुए मैंने यही सारे अपने आर्मी कमांडर्स को मैंने कहा था कि विश्व में शांति की स्थापना के लिए और स्वयं भारत में भी शांति की स्थापना के लिए सदैव हम लोगों को युद्ध के लिए तत्पर रहना चाहिए, तैयार रहना चाहिए। इस उद्देश्य से कहा था ताकि किसी भी सूरत में हमारी शांति भंग न होने पाए। প্রতিরক্ষা মন্ত্রীর নির্দেশনার বিষয়টি এমন এক সময় সামনে এসেছে যখন ভারতীয় এক গণমাধ্যমকে অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস ইঙ্গিত দিয়েছেন শেখ হাসিনাকে দেশে এনে বিচারের মুখোমুখি করার। এখন তাহলে প্রশ্ন, যুদ্ধ প্রস্তুতির নির্দেশনা দিয়ে কি ইঙ্গিত দিতে চেয়েছে ভারত?